morning and happy new year to all. Today we will be discussing a question যেটা কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে মোস্ট অফ দ্য টাইম আসে এবং আমাদেরকে প্রচুর কনফিউশনের মধ্যে ফেলে দেয়। হোয়াট ইজ দ্য কোয়েশ্চেন? লেটস সি। কোয়েশ্চেন আছে হি ইজ সিনিয়র ড্যাশ মি। দেয়ার আর ফোর অপশনস দেন, ফ্রম, টু, বাই। উত্তর কি হবে? হি ইজ সিনিয়র দেন মি, হি ইজ সিনিয়র ফ্রম মি, হি ইজ সিনিয়র টু মি অ্যান্ড হি ইজ সিনিয়র বাই মি। কোনটা তোমরা চুজ করবে? থিঙ্ক। দেখো, তোমাদের এই তোমাদের সিনিয়র, এটা থেকে তোমার মনে হতে পারে যে এখানে একটা কম্প্যারিজনের কথা বলছি, যেখানে কম্প্যারিজন আছে সেখানে আমি দেন ইউজ করবো, কিন্তু এই জিনিসটা এখানে তুমি যদি প্রয়োগ করো তাহলে তোমার ভুল হয়ে যাবে। বিকজ দিস রুল কামস আন্ডার অ্যাডজেক্টিভ অফ র্যাঙ্ক অ্যান্ড পজিশন। অ্যাডজেক্টিভ অফ র্যাঙ্ক এবং পজিশন কি বলছে? যখন একটা অ্যাডজেক্টিভ মেনশন করা হচ্ছে কারোর পজিশন অর্থাৎ র্যাঙ্ক বোঝাতে, দেন আমরা সেই ওয়ার্ডটার পরে অলওয়েজ টু ইউজ করি। There are four words, চারটে ওয়ার্ড আছে সেই রকম। What are the words? Words are senior, junior, superior, inferior. এই চারটে ওয়ার্ড, সিনিয়র, জুনিয়র, সুপিরিয়র, ইনফেরিয়র, এই চারটে ওয়ার্ডের পরে অলওয়েজ আমরা টু ইউজ করব যেখানে কোনো র্যাঙ্ক বা কম্প্যারিজন বোঝাচ্ছে। তো এখানে অ্যান্সার হয়ে যাবে হি ইজ সিনিয়র টু মি। এই চারটে ওয়ার্ড তোমার মনে রাখার জন্য একটা ছোট কথা তোমরা মনে রাখতে পারো। কথাটা কি? কথাটা হলো সিনি, জুনি, সুপি, ইন, এরা হলো টুইন। আরেকবার শোনো, সিনি, জুনি, সুপি, ইন, এরা হলো টুইন। সিনি অর্থাৎ সিনিয়র, জুনি অর্থাৎ জুনিয়র, সুপি অর্থাৎ সুপিরিয়র, ইন অর্থাৎ ইনফেরিয়র, এটা হলো টুইন। টুইনের টু। সো অলওয়েজ মনে রাখবে যখন এই চারটে ওয়ার্ড পাবে এবং কোনো র্যাঙ্ক বা পজিশন বোঝাবে অলওয়েজ তারপরে টু ইউজ করবে, দেন একদমই করবে না।